জয়, মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিচ্ছে একটু জানাবেন। ধন্যবাদ লাইভ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে চট্টগ্রামের মানুষ এখন আরেকটা বড় সমস্যায় ভুগছে, যে মশার উপদ্রব কোনোভাবে থামাতে পারছে না সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারাও কিন্তু চেষ্টা করছেন, কোনো কোনো জায়গায় ওষুধ ছিটাচ্ছেন, তবে যে ওষুধ ছিটাচ্ছে সিটি কর্পোরেশন সেই ওষুধে কিন্তু মশা মরছে না। তার কারণে নগরবাসী তারা দিনের মধ্যেও মশারি টাঙিয়ে তাদের থাকতে হচ্ছে। খুব কষ্টের মধ্যে আছে দীর্ঘদিন ধরে এই সমস্যা। একই সাথে যে ডেঙ্গুর একটা প্রভাব পড়তে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। আমরা একটু কথা বলবো, এখানে যারা আছেন বাসিন্দারা আছেন, কি মনে করেন আসলে মশার উপদ্রব কেমন বলে মনে করছেন? আমি দেখি যে মশার উপদ্রব বেশি, সন্ধ্যা হলে ঘরে বসতে পারি না এবং কয়েল দিলে কয়েলও মানে না। খুব কষ্ট, মশার জন্য খুব কষ্ট আছে। অনেক সময় আর না পারে মশারি টাঙায় শুই যদি সুযোগ পাই, কিন্তু এটা প্রায় আজকে মানে বর্ষাকাল গতবার ওই বৃষ্টির হয়েছিল, একটু কম ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে মশা দেখতেছি প্রায় 5-6 মাস ধরে। সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা কি ওষুধ ছিটাতে দেখছে? আমি আমার এলাকায় দেখিনি, এর মধ্যে ইতিমধ্যে দেখিনি, কিন্তু ওষুধ ছিটাতে কোনো সময় রাস্তায় দেখি, কিন্তু আমার বাসার আশেপাশে ছিটাতে দেখিনি আমি। অলিগুলিতে ঢুকে না, খুব একটা দেখা যায় না। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু জানতে চাচ্ছি কেমন মশার উপদ্রবে? মশার জন্য মোট কথা ঘুমাইতে পারি না, কিংবা মশারি টাঙ্গাইলেও মশারিও মানে না। এটা আমাদের বাকুলিয়া একটা সরকারি উচ্চ বিদ্যালয় আছে, এখানে আপনার সামান্য একটু বৃষ্টি তো না, একটু জোয়ার হইলেও পানি উঠতে যায়, আর নালা টালা এগুলো কোনো পরিষ্কার হয় না, এবং কি মশার জন্য বাচ্চাদেরকে নিয়ে থাকতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।